আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রয়না মাছের বোনার রেসিপি। প্রথমে আমরা মাছগুলোকে সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। মরিচ, হলুদ, লবণ দিয়ে আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে সুন্দর করে ভালোভাবে মিশাতে হবে যেন মাছের সব অংশে ভালোভাবে মিক্সিং হয়। এখন আমরা একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে সুন্দর করে ডিপ ফ্রাই করে নিব। মাছগুলোকে মিডিয়াম আঁচে সুন্দর করে উল্টিয়ে পাল্টে দুই পাশে ভালো করে আমরা ফ্রাই করে নিব। সময় নিয়ে ফ্রাই করব যেন মাছের ভিতরে পর্যন্ত ভালোভাবে ফ্রাইটা হয়। আমাদের ফ্রাই হয়ে গেছে। এখন আমরা মাছগুলোকে উঠিয়ে নিব। মাছগুলো উঠিয়ে আমরা ওই তেলের মধ্যে আগে থেকে ফ্রাই করা পেঁয়াজ বোনা 2 টেবিল চামচ, দুঃখিত 1 টেবিল চামচ আদা, হাফ টেবিল চামচ রসুন, মরিচের গুঁড়া, ধনিয়া 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদ, হাফ টেবিল চামচ জিরা, স্বাদ মতো লবণ দিয়ে আমরা মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এখন আমরা একটু পানি দিয়ে দিব যেন মশলাটাকে ভালোভাবে কষানো যায়। আমাদের মশলাটা কষানো হয়ে গেলে আমরা একটা পরিমাণ টমেটো কুচি এবং কাঁচামরিচ অ্যাড করে দিব। যখন টমেটোর থেকে পেঁয়াজ থেকে তেলটা আলাদা বেশি যাবে তখন আমরা মাছগুলাও অ্যাড করে দিব। মাছগুলা অ্যাড করে দিয়ে আবার অল্প পরিমাণ পানি দিব। পানি দিয়ে সুন্দর করে এটাকে নাড়িয়ে নাড়িয়ে মিক্সিং করে নিব। মিক্সিং করে নেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমরা কিছু সময় রান্না। এবার আরেকটা কথা বলি যে আমরা পাতিল সহ হাঁড়ি ফ্রাই প্যান সহ যে আমরা নাড়িয়েছি এটার কারণটা হলো মাছটা নরম মাছ, যদি আমরা ওই একটা করে উল্টাতে যাই তাহলে ভেঙে যাওয়ার পসিবিলিটি আছে। এখন আমরা কিছু ধনিয়া পাতা কুচি করে অ্যাড করে দিলাম। ধনিয়া পাতার একটা সেন্ট আসবে, এটাতে স্বাদের পরিমাণটা আরও বাড়বে। এখন আমরা সাবধানে মাছগুলোকে উল্টিয়ে দিব যেন মাছের সবগুলো অংশে মশলাটা ভালোভাবে মিক্সিং করে, এতে খাবারের টেস্টটা ভালো হবে। মাছের সব জায়গায় মশলাটা গেলে রান্নাটা অনেক ভালো হয়। থ্যাংক ইউ গাইস। আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার দিবেন।